আজ আমার ভাইয়ের জন্য এমন একটা মিল্কশেক বানিয়েছি যেটা খেয়ে ও বলবে আরও এক গ্লাস দাও তো। মিঠু বিটরুট একদম খেতে চায় না, কিন্তু ভাইয়া আজকে তোমার বিটরুট ফোবিয়ার একদম কবর হবে। কারণ আমি বিটরুটকে আনছি এমনভাবে, এমন স্বাদে, তুমি বুঝতেই পারবে না এটা তুমি অপছন্দ করতে। মিল্কশেকটা বানাতে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা বিটরুট, নিয়েছি একটা আম, সাথে নিয়েছি একটা আপেল আর ছোট্ট একটা পাকা টমেটো, আর আছে সাথে হেলদি ম্যাজিক কাঁচা হলুদ। আর মিল্কশেকের মেন উপকরণটা তো আমরা জানি, দুধ ছাড়া তো সম্ভবই না। এখন আমরা সবগুলো উপকরণকে ভালো করে ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটা শেষ হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে। সব কিছু কাটাকুটি শেষ হয়ে গেলে আমরা ব্লেন্ডারের জারে একে একে তুলে নিচ্ছি। আর এখন আমি এখানে পাউডার মিল্ক দুধ ব্যবহার করছি। 4 চামচ পাউডার মিল্ক দুধ আমি দিয়ে দিচ্ছি। ঘরে যদি লিকুইড দুধ থাকে সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। কেমন যেন একটা সুন্দর গন্ধ আসছে। না না, এটা বিটরুট না, এটা তো সুগন্ধে ভরা স্বাস্থ্য বোম। টমেটো আর আমের সঙ্গে বিটরুট যেন হেসে বলছে, আজ আমি হিরো। মাশাআল্লাহ, কি সুন্দর একটা রং। যাই দেখি মিঠু কি বলে। ওয়াও, লুক ইয়ামি। খুব সুন্দর হয়েছে। আপা কি করেছো আজকে তুমি? খেয়ে দেখ কি। টেক্সচারটা তো খুবই সুন্দর। টেস্ট করা যাক না? অবশ্যই, তোর জন্যই তো বানিয়েছি। ওয়াও, টেস্ট অ্যামেজিং। আপা গ্রেট। এটার মধ্যে কি দিয়েছো? কি ইনগ্রেডিয়েন্ট এটা আজকে তৈরি হয়েছে? তুই বল তো। I feel like banana, milk, creamy একটা টেক্সচার আসছে and a flavor, একটু ডিফারেন্ট ফ্লেভার আসছে, কিন্তু টেক্সচারটা খুবই স্মুথ। ওয়াও। মিল্ক ঠিক ছিল, বাট বানানা না। রিয়েলি? বানানা ছাড়া এত এত কনসিস্টেন্সি টেক্সচার কিভাবে করলে তুমি? এত ঘন কি দিয়েছো এর মধ্যে? দই দিয়েছো নাকি? না 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 না, একদমই না। এইখানে আছে আপেল, আছে তোর আরেকটা যে জিনিসটা আছে তোর একদমই অপ্রিয় একটা জিনিস, বাট এখন বলবো না। ও মাই গড, আমার অপ্রিয় জিনিস আর আমি টেস্ট করে বুঝতে পারবো না এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না। আগে খা, তারপরে বলবো। আজকে আমার মানে এই রেসিপিটা তৈরির একমাত্র কারণই ছিল যে তোর অপ্রিয় জিনিসটাকে একদম প্রিয় বানিয়ে দিব। কেমন লাগছে খেতে? মাস্টারপিস আপা। বলেই ফেলো তুমি এমন কি দিয়েছো যেটা আমি অপছন্দ করি, নয়তো আমি গ্লাসের পর গ্লাস শেষ করে ফেলবো কিন্তু বুঝতেই পারবো না। বিটরুট। সরি, এর মধ্যে বিটরুট আছে? হ্যাঁ, বিটরুট। আনবিলিভেবল আপা। এত স্মুথ টেক্সচার এবং এত ডিলিশিয়াস, অ্যামেজিং আপা। আমি বিটরুট একদমই অপছন্দ করি, কিন্তু এটার মধ্যে বিটরুটের কোনো ফ্লেভার নেই, কোনো কালার, ইভেন কোনো টেক্সচার পাচ্ছি না আমি। আর টেস্ট আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি তোকে আগেই বলেছিলাম যে আজকে তোকে যেটা আমি খাওয়াবো, খেলে তোর অপছন্দের জিনিসও তোর কাছে পছন্দের হয়ে যাবে। ওকে? খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তোমার এই নুডলসের পিৎজা আমি কয়েকবার ট্রাই করেছি, আজকে আরো বেশি টেক্সচার্ড লাগছে এবং ইয়ামি লাগছে। এটা তো অবশ্যই খেতে হবে। আর হ্যাঁ, আপনারাও যদি এরকম মজার মজার রেসিপি ট্রাই করতে চান তাহলে আপুর সিম্পলি নেশা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের বলে রাখছি, এটা যেটা তৈরি করেছি এটা হলো নুডলসের পিৎজা। এটা এখনো আমার চ্যানেলে দেইনি, বাট ভিডিওটা তৈরি করা আছে। আমি অবশ্যই 2-1 দিনের মধ্যে এটাও দিয়ে দিব। আপনারা যদি আমার চ্যানেলে চোখ রাখেন অবশ্যই দেখতে পারবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই কমেন্টে আপনারা বলবেন যে আপনাদের ভালো লাগছে কিনা।
আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।